সবাইকে আসসালামু আলাইকুম। যারা মরিশাস দেশের ভিসা যাচ্ছেন বা মরিশাস দেশের ভিসা হলে বিদেশ যাবেন, আজকে ভিডিওটি তার জন্য। এই মুহূর্তে মরিশাসের যে কোম্পানির কাজ রানিং আছে, কোম্পানির নাম হচ্ছে এসটি মালো এক্সপোর্ট লিমিটেড কোম্পানি। এই কোম্পানিটি 1987 সালে প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে এই এসটি মালো এক্সপোর্ট লিমিটেড কোম্পানিতে 10টি ক্যাটাগরিতে কর্মী নিয়োগ চলছে এবং সেটি অবশ্যই ডেলিট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। 1 নম্বর যে ক্যাটাগরি আছে শাটারিং কার্পেন্টার, 2 নম্বর স্টিল ফিক্সার, 3 নম্বর মেশন। এই মেশনের মধ্যে ব্লক এবং প্লাস্টার দুটাই চলবে। 4 নম্বর আছে টাইলস মেশন, 5 নম্বর পেইন্টার, 6 নম্বর ইলেকট্রিশিয়ান, 7 নম্বর প্লাম্বার, 8 নম্বর নর্মাল ওয়েল্ডার, 9 নম্বর স্কার্প হোল্ডার, 10 নম্বর হচ্ছে ফিনিশিং কার্পেন্টার। কোম্পানি স্যালারি করবে 22,000 রুপি, মানে মরিশাসের যে রুপি আছে 1 রুপি সমান বর্তমানে বাংলাদেশ টাকায় চলতেছে 2 টাকা 65 পয়সা। সেই হিসাব করলে বেসিক স্যালারি আসতেছে 58,300 টাকা আসতেছে 8 ঘন্টায়। থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি। চুক্তির মেয়াদ 2 বছর, নবায়নযোগ্য। যাত্রীদের বয়স সীমা হচ্ছে 20 থেকে 45 বছরের মধ্যে হতে হবে এবং প্রসেসিং সময় লাগবে 2 থেকে 3 মাস। 2 থেকে 3 মাসের মধ্যেই আপনি ভিসা পেয়ে যাবেন। এই সরাসরি ডেলিট কর্তৃক ইন্টারভিউ হবে ডিসেম্বর মাসের 11 ও 12 তারিখ। ডিসেম্বর মাসের 11 এবং 12 তারিখে এই সরাসরি ডেলিট কর্তৃক ইন্টারভিউ হবে। ইন্টারভিউ দিয়ে যদি আপনি পাস করতে পারেন তবে আমি যে 10টি ক্যাটাগরির নাম বললাম এই ক্যাটাগরিতে আপনি যেতে পারবেন। এবং এসটি মালো এক্সপোর্ট লিমিটেড কোম্পানি মরিশাসের খুব বিখ্যাত একটা কোম্পানি। এই কোম্পানি সম্বন্ধে আপনার গুগলে বা ইউটিউবে সার্চ দিলেও অনেক রকম তথ্য পেতে পারেন। তো কোম্পানি এবং ভিডিও সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর নিয়মিত এরকম তথ্যমূলক ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলেই আমাদের অফিসে এসে আপনারা ভিজিট করতে পারেন। আমাদের অফিসের নাম হচ্ছে নূরে সাহারা ইন্টারন্যাশনাল RL 2602। ঠিকানা হচ্ছে নিউ এয়ারপোর্ট রোড, বনানী, সেরেবাড়ি, ঢাকা, 19 নম্বর হাউস, এইচ ব্লক, পঞ্চমতলা। তো সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে, সে প্রত্যাশায় আজকে ভিডিওকে শেষ করছি। আল্লাহ হাফেজ।